কৃষক বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা, আমরা মূলত ধান খেতে দুইবার সার প্রয়োগ করে থাকি। প্রথম চাপান সার এবং দ্বিতীয় চাপান সার। তো আমরা কখন কোন সারটা বেশি ব্যবহার করব এবং দ্বিতীয় চাপান সারে কতটুকু সার ব্যবহার করলে আমাদের ধানের ফলন বেশি হবে। তো মূলত ধান খেতে আর কিছুদিনের মধ্যে কাজ তো চলে আসতেছে, মোটামুটি চলে আসার পর্যায়ে। তো এই পর্যায়ে আমাদের কি কি প্রয়োগ করতে হবে ধান খেতে, দ্বিতীয় চাপান সারে কতটুকু সার আমরা কোন সার কতটুকু ব্যবহার করব। তো দ্বিতীয় চাপান সারে মূলত পটাশ সারের ব্যবহারের কোনো বিকল্প নেই। এই যে দেখেন, এই ধানটা মূলত এখনও বের হয়ে আসতেছে মোটামুটি, আর বিশেষ করে বেশিরভাগ গাছে এখনও কাইস্থর আসতেছে মোটামুটি। এই সময় মনে করেন যে আর 5 থেকে 7 দিনের মধ্যে ধান বের হবে। তো এই মতো সময় কিন্তু আপনার সার প্রয়োগের একটা সঠিক সময়। তো অবশ্যই আপনাকে জানতে হবে দ্বিতীয় চাপান সারটা কীভাবে, মানে কতটুকু প্রয়োগ করতে হবে এবং কতটুকু সার প্রয়োগ করলে আমাদের ধানের ফলনটা পরিপূর্ণ ফলন পাওয়া যাবে। তো অবশ্যই সেটা জানতে হবে, নাহলে ধানের ফলনের থেকে আপনার ধানের ক্ষতিটা বেশি হবে। তো আপনাকে এই ক্ষেত্রে অবশ্যই বিঘা প্রতি মনে করেন যে 5 থেকে 8 কেজি সার, মানে পটাশ সার প্রয়োগ করতে হবে। পটাশ সার প্রয়োগ করলে হবে কি, আপনাদের গাছের গোড়ালি শক্ত হবে, গাছের পাতা মজবুত হবে, মানে মাতৃ পাতা যেটাকে আর কি বলে। এই যে দেখেন, কাইস্থরের সাথে যে পাতাটা আছে, এই পাতাটা শক্ত হবে, গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। এতে করে আপনার গাছে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মানে যখন কাইস্থর আসে তখন কিন্তু ছত্রাকের আক্রমণটা বেশি হয়। তো এক্ষেত্রে ছত্রাকের আক্রমণটা অনেকটা কমে যায়, প্রতিরোধ করবে পটাশের কাছ। তো এই ক্ষেত্রে আপনাকে নাইট্রোজেনও প্রয়োগ করতে হবে, কারণ দ্বিতীয় পটাশ মানে দ্বিতীয় চাপান সারে নাইট্রোজেন সহ প্রয়োগ করতে হবে। তাহলে কি আপনার গাছের কালারটা আরও ঘন হবে এবং ধান বেরোতে কিন্তু এখন অনেক সময় লেট আছে। এই ক্ষেত্রে আপনারা নাইট্রোজেন প্রয়োগ করেন বিঘা প্রতি 8 থেকে 10 কেজি, বেশি প্রয়োগ করার প্রয়োজন নেই। কারণ নাইট্রোজেন বেশি হলে আপনাদের গাছের ক্ষতি হতে পারে। দেখবেন যে গাছ কালো হবে কিন্তু ধান বের হতে অনেক সময় লাগবে। তো আপনাদের সেই ক্ষেত্রে নাইট্রোজেন কম করে প্রয়োগ করা উচিত। আপনারা এক্ষেত্রে ড্যাপটা একটু বেশি বাড়াই দিতে পারেন, অনেকে বলে মাটি আর কি, সেটা একটু বাড়াই দিলেন, মনে করেন যে 7 থেকে 8 কেজি ওটাও দিয়ে দিলেন। দেখবেন যে কাজটা মোটামুটি হয়ে গেছে বিঘা প্রতি 33 শতকে বিঘা। তো আপনারা পটাশ সারটা একটু হিউজ পরিমাণে ব্যবহার করবেন জমির গুণাগুণ দেখে, কারণ পটাশ সারটা কিন্তু এই সময় বিশেষ কাজে লাগে। দেখবেন যে ধানের অনেক কাজে লাগে এই সময়। ধানের দানা বৃদ্ধি করবে, ফুলের সংখ্যা বৃদ্ধি করে, মানে ধান বের হওয়ার সময় দেখবেন যে ধান পরিপূর্ণ ফলন একটা পেয়ে গেছেন। ধানের ওয়েট বৃদ্ধি করে, ধানের যে থাকবে এবং ফুলের সংখ্যাটা অনেক বেশি হবে, তখন দেখবেন যে ধানের পরাগায়নটা বেশি ঘটলে ধানের ওয়েট বেড়ে যাবে। তো ভিউয়ার্স, আপনার দ্বিতীয় চাপান সারটা অবশ্যই হিসাব করে আপনাদের জমির মাটির গুণাগুণ দেখে ব্যবহার করবেন। বিশেষ করে আপনারা পটাশ সারের দিকটা খেয়াল রেখে ব্যবহার করবেন এবং ইউরিয়া বা নাইট্রোজেন এটা বেশি ব্যবহার করার চেষ্টা করবেন না। বেশি ব্যবহার করলে আপনার ধানের ফলন কম হবে। ইউরিয়াটা আপনার প্রথম চাপান সারে একটু বেশি করে প্রয়োগ করলে গাছটা আপনার সতেজ হয়ে, মানে প্রথম থেকেই বড় হয়ে উঠবে। পরবর্তীতে একটু হালকা করে দ্বিতীয় চাপান সার একটু হালকা করে ব্যবহার করে পটাশ সহ ব্যবহার করে দেবেন। তাহলে আপনাদের ধানের ফলনটা মানে অধিক হারে ধানের ফলন হবে। তো ভিউয়ার্স, অবশ্যই এটা খেয়াল রেখে দ্বিতীয় চাপান সারটা প্রয়োগ করবেন। আর যদি আমাদের চ্যানেলের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।